প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিওর অনুষ্ঠান মান কি বাতের ১৩৪তম পর্ব উপলক্ষে রবিবার খোয়াই মণ্ডলের লালছড়া ১০ ও ১১ নম্বর বুথের উদ্যোগে বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মান কি বাতের ১৩৪তম পর্ব উপলক্ষে রবিবার খোয়াই মণ্ডলের লালছড়া ১০ ও ১১ নম্বর বুথের উদ্যোগে বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মণ্ডল নেতৃত্ব, বুথ স্তরের কার্যকর্তা এবং দলীয় সমর্থকরা। প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর উপস্থিত নেতৃবৃন্দ দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং যুব সমাজের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের মান কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের ক্রীড়া জগতের সাফল্যকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে নতুন রেকর্ড করা অ্যাথলিটদের প্রশংসা করে বলেন, ভারতীয় যুবশক্তি আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব বাড়াচ্ছে। বিশেষভাবে স্প্রিন্টার গুরিন্দরভীর সিং এর ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের অসাধারণ উদ্যোগ, আত্মনির্ভরতার উদাহরণ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণই উন্নত ভারতের ভিত্তি শক্তিশালী করে। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশীয় খাদ্যশস্য ও পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরে তিনি স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, মান কি বাত শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর হৃদয়ের সংযোগ। এই কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন, যুবশক্তির সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং আত্মনির্ভর ভারতের ভাবনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে বিষয়গুলির উপর গুরুত্বারোপ করেছেন তা নতুন প্রজন্মকে দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত কার্যকর্তারাও প্রধানমন্ত্রীর বক্তব্যকে সাধুবাদ জানিয়ে দেশ ও সমাজের কল্যাণে আরো সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আমাদের এখন বাথরুমে আমরা স্নান করি, ম্যাক্সিমাম বাড়িতে বাথরুমে স্নান করি, পুকুরে আর স্নান করার কোনো সুযোগ নাই। আমরা আগে ছোটবেলা সবাই পুকুরে স্নান করি, নদীতে স্নান করি। এখন তো সবার বাড়ি করে বাথরুম আছে, আর আমাদের ছেলে মেয়েরা আর সুযোগ নেই। এখন তো নিউ টেকনোলজির যুগ, তার জন্য আমরা ছেলে মেয়েদেরকে আমরা সাঁতার শিখাবো। আর আমরা যে স্বচ্ছ ভারত দেখিয়েছেন, আর যে নদীদের মধ্যে কাঁচরা আছিল, এই কাঁচরাগুলি পরিষ্কার করা হয়েছে, সবাই মিলে পরিষ্কার করেছে গ্রামের মানুষ। আমরাও চেষ্টা করব, আমাদের যেখানে পুকুর আছে, আমাদের যেখানে নদী আছে, প্লাস্টিক আমরা যতটুকুই পারি সবাই যদি একটা প্লাস্টিকের কাঁচরা যদি আমরা তুলি, একসঙ্গে 10-এর কাজ একসঙ্গে যদি করি, পরিষ্কার হবে। আজকে যমুনা নদী, আজকে মোদিজির আহ্বানে, আগে যে যমুনা নদী কি ছিল, নোংরা ছিল, আজকে যমুনা নদী চকচক করছে।